সাইফুল আলম নীরব সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি জুয়েল এবং আরেকজন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এই ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রাম করতে যে সবসময় যাকে পাওয়া যায় সেই হাবিবুর রশিদ হাবিব সহ অসংখ্য নেতা কর্মীকে আজকে জেলখানায় পাঠানো হয়েছে। তাদের অপরাধ কি? তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। তাদের অপরাধ কি? যে দেশে একটা সুস্থ ভোটের কথা তারা বলে। তাদের অপরাধ হলো যে স্বাধীনতার ঘোষণা শহীদ দিয়ে দিয়েছেন, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাজপথে আপোষহীনভাবে তারা লড়াই করে। তাদের অপরাধ হলো এ দেশের মানুষ আজকে খেতে পায় না, তাদের চিকিৎসা, তাদের খাওয়া, তাদের ভরণ পোষণের জন্য তারা কথা বলে। এই কারণেই তাদের অপরাধ, তাদেরকে জেলে যেতে হবে। গতকালকে একটা কথা খুব বাতাসে ভাসতেছে এবং মানুষ অনেকে অট্ট হাসি হাসতেছে, অনেকে মুচকি হাসি দিতেছে। আজকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি পাবলিককে শুধু ভাত না, ভাত মাছ খাওয়াইতেছে, ভাত মাছ নাকি খাওয়াইতেছে। আরে যে দেশে একটা ডিম খাইতে পারে না মানুষ, আজকে ডিমের হালি কত? কয়দিন আগে যা ছিল আবার গত 2 দিন আগে আরো বাড়ছে 70 টাকা। আর বিএনপির আমলে কত ছিল? চালের দাম কত ছিল? আজকে চালের দাম কত? ওই যে রিক্সাওয়ালা ভাইরা আগে একটা বনরুটি কয় টাকা দিয়ে কিনতেন আর এখন কয় টাকা দিয়ে কিনতে হয়? তাইলে একটা বনরুটি কিনে খাওয়ার মতো অবস্থা নাই। একটা ঈদ গেল, ঈদের একটা পরিবারকে তারা যে 1 কেজি মাংস কিনে দিবে সেই রকম অবস্থা ছিল না। তবে এটা ঠিক যে উনি মাঝে মাঝে কাউকে না কাউকে তো রাখছেন। পত্রপত্রিকায় দেখেন না, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, তাদেরকে ধরা হয় না। তার সবাই নাকি তারা হাসিনার লোক, সবাই আওয়ামী লীগের লোক। এই কারণে তারা খুব ভালো আছে। সারা পৃথিবী এই সময়ে করোনাকালীন মানুষ খাইতে পায় না, চিকিৎসা পায় না। আর বাংলাদেশে ওনার আত্মীয় যিনি বাংলাদেশেও থাকেন না, সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কয়েকজন ধনীর মধ্যে ওনার নাম আসছে। এই টাকাগুলো কোথেকে যায়? আজকে যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক সহ ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক খালি করে ফেলেছেন। এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো ওনার এই সমস্ত লোকজন ব্যবসায়ীরাই আজকে বিদেশের ব্যাংকে নিয়ে জমা করছে। জমা করে বিদেশে তারা ধনী হয়েছে। আমরা যেটা বলি যে বাংলাদেশে আজকে একটা শ্রেণী গরিব থেকে ধনী হচ্ছে, আর 2টা শ্রেণী তারা সবাই গরিব থেকে গরিবই হইতেছে। উনি ওই ধনীদের কথা বলেন, ধনীদের কথা বলেন। আজকে আপনার সামনে কথা বলতে চাই, আপনি কথায় কথায় আপনার বাবার কথা বলেন, আপনার বাবার বক্তৃতা বাজান। সেই বক্তৃতায় আপনার বাবা বলতো পৃথিবী 2 ভাগে বিভক্ত, একটা শোষক আর একটা শোষিত। আর এই শোষিতের পক্ষে। তাহলে আপনি কার পক্ষে? আপনি তো শোষকের পক্ষে। আপনি শোষিত মানুষের পক্ষে না, গরিব মানুষের পক্ষে না, এই রিক্সাওয়ালার পক্ষে না, এই মুটে মজুরের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষে না। তাই আজকের এই অবস্থায় আপনি কয়জনকে জেলে নেবেন? গতকালকে আমি কোর্টে আমার হাজিরা ছিল, আমি বলে হাবিব সেখানে হাজির আছে।